আলু আর বেগুন এই দুটো এমন সবজি যে সবকার বাড়িতে প্রায় সময় থাকে। আজকে আমি আলু বেগুনের একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি করতে আমার লাগবে বেগুন যত কচি হবে তত ভালো হবে। একটু বীজ থাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু বেশি বীজ থাকলে খেতে তরকারিটা ভালো হবে না। আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে এইভাবে একটু বড় করে কেটে নিয়ে, তার সাথে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকেও দেখুন ঠিক এইভাবে, বেশি মোটাও নয় আবার খুব পাতলাও নয়, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাস অন করে গ্যাসের উপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি। এই রান্নাটা আমি এখন হাই ফ্লেমেই করব। তেল গরম হবার পরে আমি এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি হাই ফ্লেমে বেগুনটাকে লাল করে ভেজে নেব। আমি এই রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু সাদা তেলে করলে এটা খেতে খুব সুস্বাদু হয়। আর এখানে ফ্লেম লো করবেন না, আপনারা হাই ফ্লেমেই ভাজবেন, নইলে বেগুনটা ভালো করে ভাজা হবে না। আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি এখন বেগুনটাকে তুলে নিচ্ছি। তারপরে আমি এই তেলের মধ্যেই আবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আলুর ওপরে আবার একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি আলুটাকে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। আলুতে যখন একটু লাল কালার চলে আসবে তখনই আলুটা আমি নামিয়ে নেব। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি আদা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি এখন থেঁতো করে নেব। আদা কাঁচা লঙ্কা আপনি বেটেও নিতে পারেন, কিন্তু থেঁতো করে নিলে হামানদিস্তাতে তরকারির স্বাদটা খুব ভালো হয়। দেখুন আমি যেভাবে হামানদিস্তাতে থেঁতো করছি ঠিক এইরকমই থেঁতো করবেন, এর থেকে বেশি মিহি করে থেঁতো করবেন না। এরপরে আমার ফোড়নে লাগবে জিরে, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সাথে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। তারপরে যেহেতু এটা বিনা পেঁয়াজ রসুনের রান্না, সেই জন্য আমি এখানে হিঙের ব্যবহার করছি। আপনারা যদি হিং না খান তো দেবেন না, কিন্তু নিরামিষ রান্নাতে হিং দিলে খুব ভালো হয়। এখানে আমি 1/2 চামচ হিং দিয়েছি। দেবার পরে আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। যখন ফোড়ন থেকে গন্ধ ছাড়বে তখন আমি এই আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজার পরেই আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এই আদা আর কাঁচা লঙ্কাটা কষিয়ে নিচ্ছি। যখন এখান থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দেবার পরে এই সব মশলাটা খুব ভালো করে ভাজতে হবে, যাতে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দিয়ে আবার ভালো করে আমি এটাকে ভাজছি। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। সেই মশলাটা তৈরি করার জন্য আমার লাগবে একটা বাটির মধ্যে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ কালো নুন আর 1/2 থেকে একটু কম সাদা নুন। নুনটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ আপনারা আলুর মধ্যেও নুন দিয়েছেন, বেগুনেও নুন দিয়েছেন, সেই জন্য। তারপরে মশলাগুলোকে সব জলের সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একসাথে মশলাগুলো আমি কষাবো। তাহলে কি হবে, আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে জল দিয়ে এটাকে কষাবেন। আর এটা ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখবেন না, 2 মিনিট থেকে 3 মিনিট রাখবেন। তারপরে আবার খুলে আপনারা ভেজে নেবেন, কারণ এর মধ্যে বেসন দেওয়া আছে। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা নিচে থেকে ধরে যাবে। এইভাবেই কষে নেবেন। দেখুন আমি কষতে কষতে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। ঠিক সেই সময় আমি
বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাগুলো দিয়ে দেবার পর আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার আলু আর বেগুনগুলোকে আর একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে একটু জল দিয়েছিলাম, সেটা আমি এখানে রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। তারপরেতে 1 চামচ চিনি দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, তার সাথে আমি কস্তুরি মেথি দিয়েছি। কস্তুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দেবেন। কস্তুরি মেথিটা দিলে রান্নার স্বাদটাই পুরো পাল্টে যায় আর খেতে খুব সুন্দর হয়। দেখুন, তারপরে আমি সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে এর মধ্যে একটু ধনেপাতা কুচোনো দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি এটাকে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছি। হয়ে গেল আমার আলু বেগুনের তরকারি। বেগুনটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, সেই জন্য বেগুনটা সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। আর এই তরকারিটা এরকম মাখো মাখোই হয়। এই তরকারিটা আপনি ভাত, রুটি, পরোটার সাথে খাবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। একবার নিশ্চয়ই আপনারা এই রেসিপিটিকে ঘরে ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। যারা বেগুন খান না তারাও এই রেসিপিটি ভালোবেসে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।